বর্তমান সময়ে দাঁড়িয়ে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের একটাই কিন্তু কাজ, সেটা হচ্ছে লড়াই করে যাওয়া। দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু লড়াই করতে হচ্ছে, সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে, মানুষের সঙ্গে লড়াই করতে হচ্ছে, নিজের পরিস্থিতি নিয়ে লড়াই করতে হচ্ছে। তো এখন সিংহ রাশির জাতক জাতিকাদের একটাই কাজ, সেটা হচ্ছে লড়াই করে যাও, লড়াই চালিয়ে যাও। এর থেকেও বড় যে খবর সেটা হচ্ছে মার্চ 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার শনির ঢাইয়াও শুরু হতে যাচ্ছে। তো সব নিয়ে পরিস্থিতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের লড়াই করে যাওয়া। আজকে ফেব্রুয়ারি 2025-এর রাশিফল আলোচনায় প্রথমে দুটো জিনিস কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, যেগুলো করলে সিংহ রাশির জাতক জাতিকারা অন্তত পক্ষে লড়াই কিছুটা কম করতে হবে, বা লড়াইগুলো কিন্তু আপনি এখন অনায়াসেই জিততে পারবেন। কি কি কাজ সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এ করা উচিত? নাম্বার ওয়ান যেটা করা উচিত সেটা হচ্ছে এখন লগ্নপতি বা রাশির অধিপতিকে কিন্তু ভীষণ রকম ভালো রাখতে হবে। তার জন্য কি করতে হবে? এখন প্রত্যেক দিন স্নানের পর সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু সূর্যকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, জল দিয়েই অর্ঘ্য দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করুন। এটা রেগুলার বেসিস সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 কেন আগামী দিনগুলোতেও কিন্তু করা উচিত। তাতে লড়াই করার যে শক্তি সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটা প্রাপ্ত করবেন, কারণ আজকে সিংহ রাশির জাতক জাতিকারা লড়াই করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন। দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, ফেব্রুয়ারি 2025 আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে হনুমানজি শরণাপন্ন হওয়া, হনুমান চাল্লিশা পাঠ করা, বা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির একটু কিন্তু পুজো অর্পণ করাটা ফেব্রুয়ারি 2025-এ কোনোদিন না পারলেও অ্যাটলিস্ট মঙ্গল শনিবারগুলো হনুমান মন্দিরে গিয়ে কিন্তু একটু হনুমানজির আরাধনা করুন, হনুমানজির শরণাপন্ন হন। দেখুন, জীবনে লড়াই করার শক্তি যেমন পাবেন, লড়াইগুলোতে কিন্তু নিজেকে জেতাতেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো পারবেন। আজকে আমরা ফেব্রুয়ারি 2025-এর রাশিফল যখন আলোচনা করতে আসছি বা নক্ষত্রের যে আলোচনা করতে যাচ্ছি, সেখানে এমন এমন কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যেগুলো সিংহ রাশির জাতক জাতিকাকে লড়াই করার শক্তি কিন্তু ভীষণ রকম প্রদান করবে। প্রথম যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে 10th হাউসে বৃহস্পতি কিন্তু এবার মার্গী গতিতে ফিরছে। তার মানে 10th হাউস সংক্রান্ত ফলাফলগুলো এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা খুব পজিটিভলি কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। কিন্তু মাথায় রাখতে হবে 4th হাউস এবং তার সঙ্গে 9th হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই, একাদশ ভাবের উপর অবস্থান করছে। আর সব থেকে আরো একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে লগ্নপতি রবি কিন্তু সঞ্চার করবে কুম্ভ রাশিতে, এবং এখানে কিন্তু শনি আর রবির একটা কিন্তু সংযোগ তৈরি হবে, যেটা সিংহ রাশির জাতক জাতিকাকে কিছুটা কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। অন্যান্য অনেক প্ল্যানেটারি পজিশন আছে, তো চলুন মূল আলোচনার মধ্যে শুরু করি, যে সেখানে বলতে বলতে আমরা কিন্তু প্ল্যানেট গুলোকে দেখে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটা নিয়ে একটু আলোচনা করা কিন্তু দরকার আছে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের এখন হেলথ রিলেটেড থেকেও মানসিক উন্নতির দরকারটা কিন্তু ভীষণ রকম। তো 2025-এর ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও কিন্তু মানসিক শক্তি সেটা কিন্তু প্রাপ্ত করবেন, মানসিক পজিটিভিটি আপনাদের মধ্যে কিন্তু এখন দেখা যাবে, এবং মানসিক ডিপ্রেশন সামান্য হলেও কিন্তু কম থাকার জায়গা আপনাদের জন্য কিন্তু থাকছে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বলার, সিংহ রাশির জাতক জাতিকাদের এখন শরীর সংক্রান্ত বিষয়গুলোতে একটু কিন্তু কসাস হতে হবে। ধরুন আপনার যদি সুগার থাকে, এখন উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের সুগার লেভেল অন্তত কিন্তু একবার পরীক্ষা করে নেওয়া, বা আপনার হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, লো ব্লাড প্রেশারের সমস্যা আছে, থাইরয়েড আছে, যে কোনো কিছু থাকুক না কেন তার মেজারমেন্ট এখন সিংহ রাশির জাতক জাতিকাকে করে নেওয়াটা কিন্তু ভীষণ রকম উচিত বলে আমার কিন্তু মনে হয়। আর সবার আগে যেটা দরকার, চলাফেরা বা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজের স্পিডকে কন্ট্রোল করুন। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু জোরে হাঁটার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। এইখানেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, নিজেদের চলাফেরা গুলোকে কিন্তু একটু ধীরে ধীরে করুন, তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। ভীষণ কিন্তু রাস্তাঘাটে কসাসলি সিংহ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু হাঁটাচলা করবেন। যে কোনো গাড়ি থেকে নামার সময়ও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করবেন, কেন আমি ব্লাড প্রেশার, সুগার এগুলো উদাহরণ দিয়ে আপনাকে বোঝালাম, কিন্তু কোনো কোনো জায়গায় আপনি দেখবেন ফেব্রুয়ারি 2025-এ মানসিক অ্যাংজাইটিটা না হঠাৎ করে আপনার বেড়ে গেল, সেটা যে কোনো কারণে হতে পারে। ছোট সমস্যা আপনার মধ্যে রিয়াকশনটা একটু বড় রকম হলো, এই জায়গাগুলোর জন্যই সিংহ রাশির জাতক জাতিকাকে
আমি কিন্তু এখন অবশ্যই এই শারীরিক ক্ষেত্রের এই সমস্যাগুলো একটা মেজারমেন্ট আপনাদের কিন্তু করিয়ে নেওয়াটা ভীষণ রকম প্রয়োজন থাকছে ফেব্রুয়ারি 2025-এ। তবে স্বস্তির খবর যেটা থাকছে সেটা হচ্ছে এবার থেকে সিংহ রাশির জাতক জাতিকারা স্পাউসের হেলথ নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি হতে পারছেন, বা স্পাউসের হেলথের এখন কিন্তু প্রপার একটা ইমপ্রুভমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্যতেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম কিন্তু ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন। সন্তানের বিহেভিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, তার মানসিকতার ক্ষেত্রে পরিবর্তনটা ভীষণভাবে পরিলক্ষিত হবে যদি আপনার সিংহ রাশির জাতক জাতিকা হন, আর আপনার সন্তান এই মুহূর্তে কিন্তু তার শারীরিক হেলথ এবং তার সঙ্গে তার মানসিক হেলথে যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। এখানে দুটো তথ্য এবার বলে রাখি, একটা হচ্ছে 4th হাউসের লর্ড এই মুহূর্তে খুব একটা ভালো কন্ডিশনে নেই, দ্যাট ইজ মঙ্গল। তার মানে সিংহ রাশির জাতক জাতিকাকে আবার কিন্তু একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু কসাস থাকার প্রয়োজন আছে। মায়ের শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লং টার্ম বেসিস ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা এই 2025-এর ফেব্রুয়ারিতে কিন্তু থাকতে চলেছে। ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। তবে কম্পারেটিভলি দেখবেন পিতার হেলথের দিক কিন্তু আপনাকে ভালো ফলাফল প্রদান করবে। পিতার যদি শারীরিক ক্ষেত্রে কোনো রোগ আইডেন্টিফিকেশন ইস্যু থাকে সেটাও কিন্তু বেটারমেন্ট হবে, এবং এই মুহূর্তে আপনার পিতার হেলথে কিন্তু একটা চেঞ্জেস আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। এখানে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে নক্ষত্র কি বলছে, কারণ মঘা নক্ষত্রে যে জাতক জাতিকারা রয়েছে তাদেরকে কিন্তু এবার কোমরের নিচের অংশ নিয়ে একটু সতর্ক থাকতে হবে 2025-এর ফেব্রুয়ারি বছরে। মঘা নক্ষত্রের মানুষের ইনফেকশন রিলেটেড জায়গা কিন্তু একটু প্রবলেম করবে। অ্যালার্জির প্রবণতা যাদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে যদি মঘা নক্ষত্র হয়ে থাকে। কিন্তু অন্যান্য পার্ট, স্পাউস, বাবা এবং মা, তার সঙ্গে সন্তান, এই জায়গাগুলো কিন্তু মঘা নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল শারীরিক ক্ষেত্রে প্রাপ্ত করবেন, এবং এই জায়গাগুলোর একটা বেটারমেন্ট কিন্তু আপনার জন্য অবশ্যই থাকছে। তার মানে আপনার ফোকাসটা এখন পরিবারের দিকে না রেখে বরং নিজেদের দিকে রাখুন, তাতে দেখবেন মঘা নক্ষত্রের মানুষ শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো ফলই কিন্তু প্রাপ্ত করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো রোগ আইডেন্টিফিকেশন করার চেষ্টা করুন যদি আপনার রোগটা নট আইডেন্টিফাইড হয়ে থাকে। এই জায়গাটা কিন্তু যদি আপনি এখন রেকটিফাই করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন নিজের শারীরিক ক্ষেত্রে। তবে মানসিক একটা উন্নতি কিন্তু আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত করব ফেব্রুয়ারি 2025-এ। তার সঙ্গে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে অন্যান্য সমস্যা যেগুলো আছে তার একটা মেজারমেন্ট অবশ্যই করে রাখবেন, তাতে দেখবেন ফেব্রুয়ারি 2025 খুব সুন্দরভাবে শারীর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু পার করে যেতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো আপনার ক্ষেত্রেও কিন্তু স্পাউস এবং সন্তান এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো ফলই আপনাকে প্রদান করবে, কিন্তু মায়ের নিয়ে পূর্ব ফাল্গুনীকে কিন্তু একটু সতর্ক থাকা 2025-এর ফেব্রুয়ারিতে কিন্তু প্রয়োজন থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের যাদের কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল কিন্তু পাবেন এই ফেব্রুয়ারি 2025-এ। আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চোখের কোনো সমস্যা, আপনার চুল উঠে যাওয়ার মতন সমস্যা, স্কিনের বিভিন্ন রকম সমস্যা আপনি যদি কষ্ট পান, বা এখন কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের যাদের বিশেষত শরীরের মধ্যে কোনো কিন্তু ইনস্ট্রুমেন্ট লাগানো আছে, যেমন কোনো পেসমেকার আপনার রয়েছে, যাদের স্টেন বসানো রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকাটা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু প্রয়োজন থাকবে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে পেরেন্টসের শরীর স্বাস্থ্য একটু নজর রাখতে হবে, কারণ বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু সমস্যা দেখা যেতে পারে এই ফেব্রুয়ারি 2025-এ, এবং তার সঙ্গে আপনার সন্তান এবং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন তাদের শরীর স্বাস্থ্যের জায়গায়। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। হ্যাঁ, দীর্ঘ সময় পর কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যাগুলো থেকে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। তার অনেকগুলো কারণ আছে, আসছি একটা কারণে। প্রথম যে জায়গাটা কিন্তু বলবো, যাদের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হচ্ছিল, কনফিউশন তৈরি হচ্ছিল কর্ম নিয়ে, তাদের মধ্যে থেকে সেই কনফিউশন কিন্তু দূর হতে থাকবে ফেব্রুয়ারি 2025-এ। আবার সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষত কিন্তু বেশ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন, কর্মক্ষেত্রে আপনার সঙ্গে বিবাদ প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছিল, অন্যায় করা হচ্ছিল আপনার উপরে, কিন্তু এই অন্যায়গুলো আপনারা দাঁড়িয়ে দেখা ছাড়া কর্মক্ষেত্রে আপনার কিছু করার ছিল না, তাদের জন্য কিন্তু এখন এই অন্যায়ের জায়গাগুলোর একটা ফলাফল আপনাকে কিন্তু পজিটিভলি প্রদান করবে। এই জায়গাটাও কিন্তু কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এ কর্মক্ষেত্রে থাকবে, আপনার কিন্তু এখন নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা যেমন থাকবে, পুরনো কোনো ইন্টারভিউ এখন কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে পুরনো কোনো ইন্টারভিউ যেটা আপনি বহুদিন আগে দিয়েছিলেন, কোনোভাবে সেখানে রিজেকশন এসেছিল, আজকে সেই জায়গাটা কিন্তু আপনাকে কর্মপ্রাপ্তির দিকে এক ধাপ কিন্তু অবশ্যই এগিয়ে দেবে।
এখানে কিছু ডিভিশন আপনাদেরকে বলে দেওয়াটা কর্মের জন্য ভীষণ রকম প্রয়োজন। প্রথম যে ডিভিশন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ। সরকারি ক্ষেত্রে যারা প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন বা সিংহ রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে যারা শিক্ষকতা রয়েছেন, সরকারি শিক্ষকতার মধ্যে রয়েছেন বা বিভিন্ন রকম টেকনিক্যাল বিভাগে যারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা সরকারি কাজে লিপ্ত রয়েছেন, এদের জন্য কিন্তু ভীষণ রকম ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। যারা বিভিন্ন রকম কর্পোরেশন এই রকম জায়গায় যারা কিন্তু কাজ করছেন, যারা পরিষেবা সংক্রান্তের সঙ্গে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু একটা উন্নতির জায়গা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাকে দেবে, যেমন প্রাইভেট সেক্টরে যারা কিন্তু বিভিন্ন রকম ফাইন্যান্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বা সিংহ রাশির কিন্তু যারা প্রাইভেটে যারা কিন্তু কোনো রকম আইটিতে যারা কিন্তু যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম যুক্ত আছেন, ধরুন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কোনো স্কুলে আপনারা চাকরি করছেন, কোনো ইনস্টিটিউশনে আপনারা চাকরি করছেন, এদের জন্য কিন্তু আবার খুব ভালো ফলাফল এখানে প্রদান করবে। এবং এই দুটো ডিভিশনের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তিও সিংহ রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে। আননেসেসারি বিবাদকে এড়িয়ে চলবেন, কারণ এখন সিংহ রাশির কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু বিভ্রান্তির জায়গা তৈরি হবে না, কনফিউশন কিন্তু দূর হবে। অনেক সময় সিংহ রাশির জাতক জাতিকারা যারা কর্ম পরিবর্তন করার ডিসিশন নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও সেই ডিসিশন কিন্তু বিনা কনফিউশনে নেওয়ার জায়গা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তৈরি হতে চলেছে। যদি মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলতে হয় তাহলে কিন্তু প্রথমেই বলবো শত্রুতার সমস্যাগুলো এবার কিন্তু মঘা নক্ষত্রের মানুষের মিটতে চলেছে। তবে কিছু কিছু মানুষের কিন্তু কর্মক্ষেত্রে কথাবার্তার টোন কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে, বা কিছু রূঢ় ভাষা আপনার উপর কিন্তু প্রয়োগ করা হবে, বা আপনাকে অন্যায়ভাবে কিন্তু বসিয়ে দেওয়া বা অন্যায়ভাবে আপনাকে কিন্তু এটা চাপে রাখার মতন সিচুয়েশন তৈরি হতে পারে। এই জায়গাগুলোতে মঘা নক্ষত্রের মানুষকে বলবো ঘাবড়ে যাবেন না, নিজের উপস্থিত বুদ্ধিকে অ্যাপ্লাই করুন এবং তার সঙ্গে এখন যেটা করবেন সুকৌশলে বিনা বিবাদে জায়গাগুলো এড়িয়ে যাওয়াটা আপনারা যারা মঘা নক্ষত্রের মানুষ তাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রয়োজন থাকবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে। পূর্ব ফাল্গুনী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে যে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় এখন বিশেষ কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে, বা কিছু কিছু ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের এখন কর্মপ্রাপ্তির যে সুযোগ সেটা কারেন্ট অর্গানাইজেশনের থেকে কিন্তু অনেকটা বেটার হতে পারে। কিছু কিছু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের ডোমেনও কিন্তু পরিবর্তন হওয়া চাকরি ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আবার কিছু কিছু সময় দেখা যাবে পূর্ব ফাল্গুনী যারা কিন্তু কোনো ব্যবসা করছিলেন তারা কিন্তু এখন চাকরির দিকে আসার একটা ডিসিশন সেটা কিন্তু প্রাপ্ত করবেন ফেব্রুয়ারি 2025-এ। উত্তর ফাল্গুনীকে এখানে কিন্তু বলে রাখি যারা কিন্তু স্থান পরিবর্তন করতে চাইছিলেন কর্মের, তাদের জন্য কিন্তু এখনকার সময়টা চাকরি ক্ষেত্রে কিন্তু বেটার থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের কিছু সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2025-এ থাকবে। ইনক্রিমেন্ট বা প্রমোশন জাতীয় জায়গাগুলোও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনার জন্য তৈরি হচ্ছে। এখন কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় বা চাকরি ক্ষেত্রের জায়গায় শত্রু বিজয়ের জায়গা কিন্তু প্রাপ্ত করবেন। কোনো বিভ্রান্তি যদি সেখানে চলে থাকে, আপনার বসের দ্বারা আপনি যদি কোনো রকম কোনো প্রবলেমসের মধ্যে থাকেন, সেখান থেকে কিন্তু উত্তর ফাল্গুনী মানুষের বেরিয়ে আসার একটা ওয়ে আউট সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসটা নিয়ে একটু আলোচনা করাটা দরকার আছে। প্রথম কথা বলবো বিজনেস সংক্রান্ত পার্টে এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বেশ সংযতভাবে চলতে হবে। সংযত মিন্স এখন সিংহ রাশির জাতক জাতিকাকে বিজনেস সংক্রান্ত পার্টে যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হয়, কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়, বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে যদি কোনো টাকা পয়সা কারোর দ্বারা প্রাপ্ত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সংযত বিজনেস ক্ষেত্রে হওয়ার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু থাকতে হবে। যারা বিজনেস পার্টে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা অন্য কাউকে মাল কোনো বিক্রি করার সময় বা তাকে কোনো মাল ডেলিভারি করার সময় অবশ্যই তার থেকে কিন্তু পাওনা গন্ডা আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার কারণ এখন অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিজনেস ক্ষেত্রে টাকা পয়সা আসতে কিন্তু ডিলে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। পার্টনারশিপ বিজনেস যারা কিন্তু করছেন, একদম এক্সেপশনালি পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদেরকেও এখন কিন্তু একটু সংযত থাকতে হবে। পার্টনারের সঙ্গে বিনা কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট করে দিতে পারে, এবং কিছু কিছু সময় আপনার পার্টনারশিপ যে এগ্রিমেন্ট সেখানে কিন্তু কিছু ভুল ভ্রান্তি আপনার নজরে আসতে পারে। এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত। কাদের ক্ষেত্রে বিজনেস কিন্তু বেটার থাকতে চলেছে, বিশেষত কিন্তু যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা প্রমোটিং সেক্টরে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা রিয়েল এস্টেটের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম গাড়ি সংক্রান্ত কাজের সঙ্গে যে সকল বিজনেসগুলো আছে তার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন,
একদম এক্সেপশনালি যারা কিন্তু কোনো ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি সেন্টার এই ধরনের কোনো বিজনেস করছেন, এই জায়গাগুলো আপনাদের কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। উল্টো দিকে যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনি যদি শিক্ষা সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা বই খাতা পত্র পেন্সিল এরকম ধরনের জিনিসের সঙ্গে যারা কিন্তু ডিল করছেন, বিজনেস করছেন, তাদের জন্য অনেকটা বেটার ফলাফল এই 2025-এর ফেব্রুয়ারিতে কিন্তু প্রদান করতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলবো, যদিও সেটা সেবা সংক্রান্ত পাঠে চলে যাচ্ছে, বিশেষত যারা কোনো ধরুন কোনো মেডিসিন শপ যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল ফেব্রুয়ারি 2025-এ প্রাপ্ত হতে পারে। এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, মঘা নক্ষত্রের মানুষকে যেটা সতর্ক থাকতে হবে বিজনেস পার্টে, আপনাকে যদি কোনো টাকা পয়সা নিতে হয় বা টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, দুটো দিকেই আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি 2025-এ। আর একটা জায়গা থাকবে, মঘা নক্ষত্রের মানুষের বিজনেসে কিন্তু এখন কোনো বিবাদ সংক্রান্ত সমস্যা থাকলে, আপনার পার্শ্ববর্তী কোনো বিজনেসম্যানের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু প্রদান করবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন, দেখুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের এখন কিন্তু নতুন নতুন কিছু অপরচুনিটি তৈরি হবে বিজনেস ক্ষেত্রের জায়গায়, বা বিজনেসে এখন কিন্তু অপরচুনিটি গুলো খুব অনায়াসে বা স্মুথলি আপনার কাছে কিন্তু এসে পৌঁছবে। কিন্তু কোথাও গিয়ে বিজনেসে পেমেন্ট সংক্রান্ত ম্যাটার গুলো কিন্তু সলভ আউট হতে আপনার কিন্তু একটু লেট করতে পারে। আপনার টাকা কোনো জায়গা থেকে বিজনেসে পাওনা থাকলে সেই টাকা আসার একটু কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। জায়গাটা মাথায় রেখে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ চলার চেষ্টা করবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গাটা একটু আলোচনা করে দেওয়া কিন্তু প্রয়োজন আছে। প্রথমে কিন্তু যাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গা বলবো, কমিশন ভিত্তিক কাজ করছেন, বিভিন্ন ইন্স্যুরেন্স এজেন্সির সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন, ইন্স্যুরেন্স চ্যানেলে যারা কিন্তু কাজ করছেন, এই রকম ডিভিশন কিন্তু সেলফ প্রফেশনে সিংহ রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল কিন্তু ফেব্রুয়ারি 2025-এ প্রাপ্ত করাবে। দ্বিতীয়ত, সিংহ রাশির যারা কিন্তু সেলফ প্রফেশনে যুক্ত আছেন, আর্টিস্টিক বিভিন্ন রকম কাজ করছেন, শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যারা কিন্তু সেলফ প্রফেশনে যুক্ত আছেন, বা টিউশনি প্রফেশনের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন, বিভিন্ন রকম আর্টিস্টিক কাজ মানে কোনো ছবি আঁকা, গান এগুলো যারা শেখান, এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু থাকার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি 2025-এ থাকছে। স্টেজ পারফরমেন্সের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন, এনি টাইপ অফ স্টেজ পারফরমেন্স, তাদের জন্য কিন্তু এখন সুযোগের জায়গা কিন্তু অবশ্যই তৈরি হবে। অভিনয় জগৎ বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল ফেব্রুয়ারি 2025-এ থাকতে চলেছে। এবার যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের প্র্যাকটিস প্রফেশনে যারা যুক্ত আছেন, এদের মধ্যে একটা জিনিসকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেটা হচ্ছে পেশেন্সের অভাব। এখন কিন্তু ধৈর্যচ্যুতি ঘটবে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বা আপনার মধ্যে যে কোনো কাজ বা যে কোনো কিছুকে অত্যন্ত তাড়াহুড়ো সহিত করার একটা প্রবণতা আপনার মধ্যে লক্ষ্য করা হবে, যেখান থেকে কিন্তু ক্লায়েন্টের কোনো কাজ আপনি কিন্তু ভুল করে ফেলতে পারেন, যেটার জন্য আপনাকে কিন্তু পরবর্তীকালে গিয়ে কিছুটা হলেও ফাইন কিন্তু দিতে হতে পারে। এই জায়গাটা নিয়ে সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু সতর্ক অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন। এখন দূরবর্তী স্থান থেকে আপনাদের কাছে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি হচ্ছে, যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু যুক্ত রয়েছেন। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু আলোচনা করে নি। দেখুন প্রথম কথাই হচ্ছে, সিংহ রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে কোনো বোর্ড এক্সাম দিতে চলেছেন ফেব্রুয়ারি 2025-এ, এদের জন্য কিন্তু মোস্টলি যেটা হবে সেটা হচ্ছে এদের মধ্যে ভুলে যাওয়ার কিছু প্রবণতা এখন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। স্টুডেন্টদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে, যারা বোর্ড এক্সাম বিশেষত বা একদম বেসিক লেভেল এডুকেশনে আছেন, তাদের ক্ষেত্রে যেটা হবে, অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি করে লিখতে গিয়ে কিন্তু সিলি মিস্টেকের সংখ্যা বৃদ্ধি হতে পারে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। বিশেষত যারা কিন্তু কোনো ম্যাথামেটিক্স জাতীয় কোনো পরীক্ষা দেবেন, পরীক্ষার খাতায় কোনো ফর্মুলা আপনাকে দিয়ে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাগুলো থেকে কিন্তু স্টুডেন্টরা সতর্ক থাকবেন, কারণ এখানেই কিন্তু ভুলের সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে বেশি পরিমাণে তৈরি হবে। তবে হায়ার স্টাডিজের জায়গা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ ভালো ফলাফল আপনাকে প্রদান করতে চলেছে, কারণ হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এখন নতুন কিছু সুযোগ আপনার জন্য থাকবে। আপনারা যারা বিভিন্ন মানে একটু বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু ফলাফল বেশ ভালো একটা প্রদান করবে। তবে হ্যাঁ, এখনো কিন্তু যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, বন্ধু বান্ধবদের থেকে খুব একটা কিন্তু মানে সাহায্য আপনি এক্সপেক্ট করবেন না, বরং যে ডিসিশনটা নেবেন সেটা নিজে নেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার জন্য আপনার পড়াশোনার ক্ষেত্র কিন্তু ভালো ফলাফলই প্রদান করতে চলেছে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা।
প্রথম কথাই আগেও একটা কথা বললাম যে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাকে টাকা পয়সা নিয়ে কিন্তু সংযত সিরিয়াস থাকতে হবে। অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা ধরুন কোনো কিছু প্রপার্টি বিক্রি করতে গেলেন, সেখান থেকে একটা অ্যাডভান্স আপনি পেয়ে গেলেন, কিন্তু তারপর দেখছেন ওই টাকাটা কিন্তু আপনার কাছে এসে পৌঁছচ্ছে না, দীর্ঘদিন আপনার লেট হচ্ছে। এই রকম ডিসিশন গুলো নেওয়ার থেকে কিন্তু সতর্ক থাকবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। দ্বিতীয়ত, টাকা দেওয়ার ক্ষেত্রে বা টাকা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্ক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা কাজ করবেন। অনলাইন কোনো ট্রানজাকশন করতে গেলে, অনলাইন ট্রান্সফার যদি আপনাকে কাউকে করতে হয়, কোথাও অনলাইন পেমেন্ট আপনাকে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে তারপর কিন্তু পেমেন্টগুলো করার চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত। তবে তবে কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির ফাটকাজনিত আয় ইনকাম কিন্তু ফেব্রুয়ারি 2025-এ বৃদ্ধি হতে পারে। কোনো একটা জায়গা থেকে কিন্তু বেশ বড় রকম কিছু অ্যামাউন্ট সেটা কিন্তু আপনার কাছে আসতে পারে, যার পর্যাপ্ত ইউটিলাইজেশনটা আপনাকে কিন্তু করে নিতে হবে। আরো একটা জায়গা সিংহ রাশির জাতক জাতিকাকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বলবো, এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পাওনাদারের যে চাপ সেটা কিন্তু কমই আপনি কিন্তু অনুভব করবেন, যেটা ফেব্রুয়ারি 2025-এ আপনাকে ফাইন্যান্সিয়ালি কিছুটা কিন্তু স্বস্তি প্রদান করতে চলেছে। চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপের জায়গা। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ, রিলেশনশিপের ক্ষেত্রে ডেফিনেটলি কিছু ভালো পরিবর্তন ঘটতে চলেছে। এখানে দুটো জিনিসকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির ছোট সদস্যের সঙ্গে পরিবারগত জায়গায় কিন্তু যথেষ্ট বন্ডিং রাখার চেষ্টা করবেন। তাদের মতামতকে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু এখন কন্ট্রোল করতে যাবেন না, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানকে কন্ট্রোল করতে গেলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। পরিবারগত জায়গায় সন্তানের মতামতকে একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা আপনার কিন্তু ভীষণ রকম করা উচিত। যে কোনো কিছু এখন সিংহ রাশির জাতক জাতিকাকে পরিবারগত জায়গায় ব্রেন থেকে না শুনে বরং হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা দেখবেন আপনার পরিবারে শান্তি বজায় রাখতে আপনাকে কিন্তু ভালো পরিমাণ একটা হেল্প সেটা কিন্তু প্রদান করবে। তবে ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ফ্যামিলি ট্যুর হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। হয়তো সেটা বাড়ির খুব কাছেই হবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। কিছু কিছু সময় কিন্তু ফেব্রুয়ারি 2025-এ আপনাদের পরিবারগত শান্তি অবশ্যই কিন্তু আপনি বজায় রাখতে সক্ষম হবেন। শুধু নিজের অ্যাংজাইটিটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু করে নেবেন। এখানে সিংহ রাশির জাতক জাতিকাকে বলে রাখি, যারা বিবাহের জন্য কোনো প্রস্তুতি পর্ব সারছেন, বিবাহের জন্য যারা কিন্তু খোঁজ খবর করছেন, তাদেরকে বলবো এ মাসের একদম শেষের দিকে কিন্তু আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী খোঁজ পাওয়ার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিবাহ হবার কিছু যোগ কিন্তু ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লাভ রিলেশনশিপে যারা কিন্তু আছেন তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ প্রবণতা এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এবং অনেক ক্ষেত্রে যেটা হতে পারে এই সন্দেহের বশে কিন্তু একটা ইগো জেনারেট করে দিতে পারে, বা সন্দেহের বশে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিয়ে একটা কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু ঘটে যেতে পারে। এই জায়গাটা নিয়ে লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। তবে নতুন লাভ রিলেশনশিপে এবার কিন্তু কিছু ভালো খবর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো ফলাফল আপনাদের জন্য প্রদান করবে। তাহলে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।